নিজেকে ভালো রাখার সবথেকে বড় উপায় হলো অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছে কিছু প্রত্যাশা না করা। নিজের মধ্যে থাকো, নিজেকে নিয়ে থাকো, আর নিজের কাছে যা আছে তা নিয়ে থাকো। অন্যের দিকে তাকালে বেকার কষ্টই পাবে। আর একটা কি জানো, যে নিজে ভালোভাবে থাকতে পারে না সে অন্য কাউকে ভালো থাকতেও দেয় না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ঋষি স্কুলে যাবে। ঋষির শরীরটা একটু ভালোই আছে, তো কানে ব্যথা আছে, খেতে কষ্ট হচ্ছে, তাই গলা সব কিছুই দিতে হচ্ছে। তাই স্কুলে টিফিনে সুজি করে দিলাম, আর বাড়িতে করে দিলাম হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে প্রেসারে একটু সিটি মেরে ওই ফেনা ভাত মতো একটু করে দিলাম। ওটা খেয়ে এই যে স্কুলে বেরিয়ে পড়লো ছেলে। আর এবার বিছানা চাদরটা চেঞ্জ করে নিই, কারণ 2-3 দিনের বেশি বিছানার চাদর থাকলে না আমার সেটাতে শুতে ইচ্ছা করে না একদমই। সকালবেলা শুক্লা ফোন করে বলল যে দিদি আজকে আমি আসতে পারবো না, আমার ছেলেটার খুব শরীর খারাপ, জ্বর 103 মতো জ্বর। তা আমি বললাম ঠিক আছে, তুমি ছেলের পাশে থাকো। তাই আমারও নিজের শরীরটা খুবই খারাপ, মাথা প্রচণ্ড ঘুরছে সকাল থেকে ওঠার পর থেকে, মনে হয় প্রেশার ফল করেছে। কাজগুলো তো করতেই হবে, তাই এখন বাসন টাসন মেজে তারপরে রান্নাটা করে নিই। বাজার থেকে আজকে চিকেন নিয়ে চলে এসেছে। যা চিকেনেরই পাতলা করে ঝোল হবে, কিন্তু এটা বেবি চিকেন আছে, বেবি চিকেন আমি খাই না, তাই আমার জন্য 2টো ডিম করে নেব, আর মিঙ্কু আর ঋষির জন্য পাতলা করে চিকেনের ঝোল করে নেব। তাহলে চলো সব কিছু কেটে নিই। পাতলা করেই চিকেনের ঝোলটা করলাম, দেখেছো তো ঝোল একদম পাতলা, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল শুনলাম ওদের কাছে। তো আজকে তো এই ব্রেডই আছে, ব্রেডই খেয়ে নেবো, কিন্তু এই হোয়াইট ব্রেড না আমি খেতে পারি না, খেলে না ভীষণ অম্বল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, শরীরটাও ভালো নেই যে কিছু রুটি বানাবো, তা ব্রেডই অগত্যা ভরসা। তাই ব্রেড আর চা আজকে আমার ব্রেকফাস্ট, তো ওটাই খেয়ে নেবো। মিঙ্কুকেও করে দিলাম আর আমিও এই খেয়ে নেবো। আর এরপরে যা যা কাজ আছে, ঘর পোছা বাসন মাজা, এগুলো তো করতেই হবে। আর এই যে আমার টিফিন একদম রেডি আছে, 1 কাপ আদা দিয়ে চা আর 2টো পাউরুটি, শুধু প্লেন পাউরুটি কিন্তু, আর কিছু না। রান্নাবান্না সবই হয়ে গেছে, তাহলে চলো কি দেখিয়ে দিই কি আজকে রান্না হলো। চিকেনের পাতলা করে ঝোল করেছি, ঝোল হয়েছে না কি হয়েছে আমি এটা বুঝতে পারছি না, কারণ আলুগুলো না ভেঙে সব টুকরো হয়ে গেছে। এবার হচ্ছে আর এখানে হচ্ছে ডিমের কারি, আমার জন্য একটু কষাই করেছি, আর আছে কালকের একটু আলু পোস্ত আছে, এই দিয়েই হয়ে যাবে আশা করছি, আর কিছু লাগবে না। আর হলেও এটা দিয়েই হওয়াতে হবে, কিছু করার নেই, আমার শরীর ভালো নেই একদম।
থেকে আসার টাইমে এমন শুরু হবে, দেখো কি বৃষ্টি হচ্ছে। রোজ রোজ এই এক জিনিস দেখছি। দেখি সেরকম বৃষ্টি হলে মানে সেরকম টাইম মানে ওর আসার টাইমে বৃষ্টিটা থাকলে এরকম আনতে যেতেই হবে, কারণ ছাতা ফাতা কিচ্ছু নেই ওর কাছে, রেইনকোটও নিয়ে যায়নি, তো যেতেই হবে। এই নামলো জোরে, দেখো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বসে আছি, আর ছেলের এই আসার টাইম হয়ে গেছে, এই অবস্থা। 4:30 নাগাদ একটু শুয়ে পড়েছিলাম, তারপরেই দেখি অন্ধকার হয়ে গেছে। উঠে লাইট জ্বালিয়ে দিলাম, আর বাইরে কি সুন্দর দেখো। এই বর্ষাকালের আকাশটা দেখতে আমার খুব ভালো লাগে। প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ চেঞ্জ করে, আর বিকেলের আকাশটা অপূর্ব সুন্দর। আজকের দিনটা আমার ঠিক এভাবেই শেষ হলো। বিকেলের আকাশ দেখতে দেখতে আজকে ব্লগটাকে শেষ করলাম। যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।